বন্ধুরা, বর্তমানে আমাদের বাগানিরা প্রত্যেকেই এনপিকে 1261 সম্পর্কে অনেকেই মোটামুটি ওয়াকিবহাল এবং অনেক বাগানি রয়েছে যারা এটিকে ব্যবহার করতে শুরু করে দিয়েছে এবং এখনও পর্যন্ত প্রচুর বাগানি রয়েছে যারা এই সম্পর্কে কিছুই জানে না। তবে যারা জানে তারা ব্যবহার করাটা কতটা সঠিকভাবে ব্যবহার করছে এবং কিভাবে এই গাছের ব্যবহার করা যাবে তা সম্পর্কে আজকে এনপিকে 1261 নিয়ে আলোচনা। এনপিকে 1261 কৃষির কাজ থেকে শুরু করে বাগানিদের মধ্যে একটা ব্যাপক প্রভাব ফেলেছে এবং প্রত্যেকেই এই সারটি ব্যবহার করা অলরেডি শুরু করে দিয়েছে। তো এর সমস্ত তথ্য নিয়ে আজকের আলোচনা করব, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। তো বন্ধুরা, এনপিকে 1261 সবার প্রথমে নাইট্রোজেন, তারপর ফসফরাস, তারপর পটাশিয়াম, কিন্তু এখানে দেখা যায় পটাশিয়াম সম্পূর্ণরূপেই শূন্য এবং তার মধ্যে রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদানটি নাইট্রোজেন, সেই নাইট্রোজেনের উপর খুব একটা জোর দেওয়া হয়নি এবং তার সঙ্গে ফসফরাসের উপর ভীষণভাবে জোর দেওয়া হয়েছে। তবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম প্রত্যেকটি উপাদানই কিন্তু গাছের জন্য ভীষণ উপযোগী। তার মধ্যেও এখানে দুটি উপাদানকে নিয়েই কাজ করা হয়েছে। তো সবার প্রথমে রয়েছে নাইট্রোজেন। নাইট্রোজেন সাধারণত আমরা প্রত্যেকেই জানি গাছের বৃদ্ধিতে ভীষণভাবে সহযোগিতা করে, তার সঙ্গে গাছের সালোক সংশ্লেষে একটা বিশেষ ভূমিকা পালন করে, সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করতে একটা ভূমিকা পালন করে, তার সঙ্গে সঙ্গে গাছের পাতার দৈর্ঘ্য বৃদ্ধি করতেও ভীষণ ভূমিকা পালন করে। এই পাতার দৈর্ঘ্য যত বেশি বৃদ্ধি হয় তার সঙ্গে সঙ্গে গাছ সূর্যালোক তত বেশি পরিমাণ শোষণ করতে পারে, তত বেশি পরিমাণে সে খাদ্য তৈরি করতে পারে এবং তার বৃদ্ধি তত বেশি পরিমাণে হয়ে থাকে। এবার আসি ফসফরাস। ফসফরাস সাধারণত গাছের মূলের বিকাশের দিকে ধ্যান দেয়, তার সঙ্গে সঙ্গে গাছের ফুল ফলের দিকে ধ্যান দেয়। এখানে 12%-এর জায়গায় 61% কিন্তু আমাদের ফসফরাস ব্যবহার করা হয়েছে। এই ফসফরাসের কাজ হচ্ছে উদ্ভিদের সামগ্রিক মূলের গঠনটাকে একটা ভীষণভাবে শক্তিশালী তৈরি করে এবং এই মূলের গঠন যদি শক্তিশালী তৈরি করতে পারে তাহলে গাছ যদি সঠিকভাবে খাদ্যরস শোষণ করতে পারে তাহলে কিন্তু গাছের তার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা বেড়ে যায়, যার ফলে কিন্তু গাছগুলি সহজে রোগাক্রান্ত হয় না এবং গাছের রুট সিস্টেম যদি মজবুত থাকে তাহলে গাছ উপরের দিক থেকে অনেক শক্তিশালী থাকে। গাছ যখন ফুল ফল ধারণ করবে তখন সেই সমস্ত ফুল ফল ধাপগুলি ঝরে পড়বে না। এই সমস্ত অনেক কাজ নিয়ে কিন্তু ফসফরাস তৈরি এবং ফসফরাসে কিন্তু সামগ্রিকভাবে হিসাব করলে গাছের ফুল ফল তার সামগ্রিক স্বাস্থ্যের উন্নতিতে কিন্তু বিশেষ ভূমিকা পালন করে এই ফসফরাস। বন্ধুরা, চলুন এবার আমরা জেনে নিই এই 1261 আমরা কখন কখন ব্যবহার করব। সবার প্রথমে গাছের প্রাথমিক অবস্থায় এই 1261 ব্যবহার করতে হবে। এই প্রাথমিক অবস্থায় যদি আমরা 1261 ব্যবহার করি তাহলে গাছের রুট সিস্টেমটি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে এবং গাছ শুরু থেকেই অনেক বেশি পরিমাণ শক্তিশালী হয়ে উঠতে শুরু করে, যার ফলে গাছ কিন্তু অনেক পরিমাণে রোগাক্রান্ত কম হয়। দ্বিতীয়ত আরেকটি সময় রয়েছে যখন এর স্প্রে করা যায়, সেটা হচ্ছে ফুল আসার ঠিক আগে। তো বন্ধুরা, ফুল আসার আগে যদি এই আমরা এনপিকে 1261 সেটা ওয়াটার সলিউবল হতে পারে বা মাটিতে দেওয়ার হতে পারে, যেটাই হতে পারে, সেটা যদি আমরা ফুল আসার আগে এটাকে ব্যবহার করে থাকি তাহলে কিন্তু গাছ তার ফুল ফল ধারণের ভীষণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাতে গাছের ফুলের গঠন ভালো হয় এবং ফুলের সংখ্যায় বৃদ্ধি পায় এবং তার সঙ্গে সঙ্গে ফুল ঝরে যায় না। এই যে সমস্ত বিষয়গুলি রয়েছে এটা কিন্তু এই 1261 ভীষণভাবে কার্যকর করে। যে সমস্ত সবজি গাছগুলি আমরা দেখি, যেমন ক্যাপসিকাম বা টমেটো আর অন্যান্য যে সমস্ত সবজিগুলি রয়েছে যেগুলি একটা সময় আসলে ফুল ঝরে পড়ে যায়, এই সময় যদি আমরা সেই ফুলগুলি যখন আসবে আমরা দেখতে পাই, সেই সময় যদি আমরা এই এনপিকে 1261 আমরা ব্যবহার করে দিতে পারি তাহলে কিন্তু এই ফুল ঝরে যাওয়া রোধ হতে পারে এবং তার ব্যাপক ফলনের দিকে এগিয়ে যেতে পারে। তাই বন্ধুরা, 1261 সঠিক ব্যবহারের সময়গুলি অবশ্যই আপনারা নোট করে রাখুন। 3 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ফল ধরা এবং ফল পাকার আগে। তো বন্ধুরা, এই ফল যখন ধরবে বা ফল পাকার আগে যদি আপনারা এনপিকে 1261 ব্যবহার করতে পারেন তাহলে সেই ফলটি সম্পূর্ণরূপে ফলে পরিণত হবে এবং তার মধ্যে কোনো রকম রোগ আক্রান্ত বা পোকার আক্রমণ ঘটবে না, তার সঙ্গে একটি সুস্বাস্থ্যবান ফলে পরিণত হবে এবং এই সুস্বাস্থ্যবান ফল পরিণত করতে হলে অবশ্যই আপনাকে এনপিকে 1261 অবশ্যই ইউজ করতে হবে। বন্ধুরা, 1261 আরেকটি বিশেষ কাজ রয়েছে, সেটি হচ্ছে যখন প্রচুর পরিমাণে মার্চ এপ্রিল মাসে খরা থাকে সেই সময়, আর সেই সময় যদি আমরা গাছে 1261 ব্যবহার করতে পারি তাহলে প্রচণ্ড পরিমাণে রোদে গাছটি ঝিমিয়ে গেলেও কিন্তু গাছটির কোষ বিভাজন ক্ষমতা বা কোষের কোনো ক্ষতি হয় না, যার ফলের জন্য কিন্তু এই 1261 যদি আমরা প্রদান করি তাহলে গাছ তার কোষকে মজবুত করতে পারে, গাছ অনেক নিজে থেকে মজবুত হতে পারে বা সেই সময় এই ফসফরাস একটা বিশেষ ভূমিকা পালন করে গাছকে বাঁচিয়ে রাখার জন্য। তাই বন্ধুরা, অবশ্যই নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের এই এনপিকে 1261 কিন্তু আপনারা যখন প্রচণ্ড রোদ এবং খরা চলবে সেই সময় কিন্তু গাছে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনারা দেখেন আপনাদের মাটিতে
ফসফরাসের পরিমাণটা কম রয়েছে এবং সেটা বুঝতে যদি আপনারা মাটি টেস্ট করে দেখতে পারেন, তাহলে অবশ্যই আপনারা সেখানে কিন্তু বা সেই জমি বা সেই মাটিতে আপনারা কিন্তু এই NPK 1261 ব্যবহার করতে পারেন। এই 1261 আপনার মাটির ফসফরাস লেভেলকে বাড়িয়ে দেবে এবং তার সঙ্গে সঙ্গে সেখানে সুস্বাস্থ্যবান গাছ তৈরিতেও ভীষণভাবে উপযোগী করে তুলবে সেই মাটিকে। তো অবশ্যই এর ব্যবহার কিন্তু মাটিতেও আপনারা সুন্দরভাবে করতে পারবেন। তো বন্ধুরা, তারপরে আমরা কিছু ফসল দেখতে পারি বা কিছু ফুল গাছ দেখতে পারি যাদের উচ্চ ফসফরাসের ভীষণ প্রয়োজন রয়েছে। যেমন আমাদের ফসলের মধ্যে রয়েছে বেগুন, বিভিন্ন ধরনের সবজি, টমেটো, তারপরে লাউ, কুমড়ো, এই সমস্ত গাছে উচ্চ ফসফরাসের একটা ভীষণ প্রয়োজন রয়েছে। তার সঙ্গে সঙ্গে বাগানে যেমন গোলাপ, চন্দ্রমল্লিকা, আরও অন্যান্য যে সমস্ত ইনডোর প্ল্যান্টগুলি রয়েছে সেগুলিতেও কিন্তু ফসফরাসের ভীষণ প্রয়োজন। তাই এই সমস্ত সামগ্রিকভাবে বলা যায় সমস্ত গাছের ক্ষেত্রে কিন্তু এই NPK 1261 ব্যবহার করা কিন্তু ভীষণই উপযোগী রয়েছে। তো বন্ধুরা, এবার চলুন আমরা এর ব্যবহার কিভাবে করব সে সম্পর্কে একটু আমরা জেনে নিই। NPK 1261 ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে গাছগুলিতে খেয়াল রাখতে হবে। সর্বপ্রথমে আপনি যখন গাছটিকে লাগিয়ে দেবেন সে সময় একবার 1261 আপনারা ব্যবহার করতে পারবেন। তবে গাছ যেদিন লাগাবেন সেদিন নয়, গাছ লাগানোর 21 দিনের মাথায়, 20 থেকে 21 দিনের মাথায় আপনারা 1261 প্রথম ডোজ ব্যবহার করতে পারেন। তারপরে আপনারা এটিকে ব্যবহার করবেন একদম পরিষ্কার, ঠিক গাছটি ফুল আসার আগ দিয়ে, তখন একবার আপনারা ব্যবহার করতে পারবেন। আর যদি দেখা যায় প্রচণ্ড কড়া ওয়েদার চলছে, তাহলে অবশ্যই আপনারা মাসে একবার করে সে সময় ব্যবহার করতে পারেন। তো কড়া ওয়েদারে NPK 1261 ব্যবহার করলে আপনার গাছের যদি জল বা কোনো কারণে যদি ঘাটতি দেখা যায় কোনো রকম কোনো সারের, তাহলে সে সময় কিন্তু ভীষণভাবে উপযোগী হয়ে উঠতে পারে এই ফসফরাস। তো এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আপনাকে এগুলি স্প্রে করতে হবে। তার সঙ্গে সঙ্গে যখন গাছে ফুল থেকে ফলে পরিণত হবে সে সময় কিন্তু আপনারা এই NPK 1261 ব্যবহার করতে পারেন, স্প্রে করে হোক বা গাছের গোড়ায় হোক। তাতে কী হবে, গাছের ফল ভালো থাকবে। এবং এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করে আগে বলে দিচ্ছি। এই সময়গুলি আপনারা অবশ্যই মনে রেখে এই সময়গুলি ব্যবহার করবেন। এবার তো বন্ধুরা, পাতায় স্প্রে করার থেকে অবশ্যই জলে গুলে নিয়ে আপনারা গাছের গোড়াতেও ব্যবহার করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। বা গাছের গোড়ায় ইউজ করার জন্য 1261 পাওয়া যায়, সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। এবং দুভাবেই ব্যবহার করা যায় এবং দুটোই ভীষণ উপযোগী রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই এর মাত্রাটি কিন্তু বেশি পরিমাণে অবশ্যই করবে না। আর তার সঙ্গে সঙ্গে যারা স্প্রে করবেন তারা অবশ্যই সূর্য ওঠার আগে এবং সূর্য ডোবার পরে স্প্রেটি করতে হবে। এবং আগে বা পরে এটা হলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে। আর এর পরিমাণ কিন্তু 1 গ্রাম 1 লিটার জলে 1 গ্রাম, এর বেশি বা কম হলে কিন্তু কেমন হলে তেমন কোনো ক্ষতি নাই, কিন্তু বেশি হলে কিন্তু গাছের রুট সিস্টেম সম্পূর্ণরূপে নষ্ট করে দিতে পারে বা গাছটির মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তাই অবশ্যই আপনাদের এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, তারপরে কিন্তু আপনাকে গাছে ব্যবহার করতে হবে। আর এটি গাছে ব্যবহার করার সময় অবশ্যই আপনারা এর সঙ্গে অন্য কোনো সার বা অন্য কোনো কীটনাশক একসঙ্গে গুলে নিয়ে ব্যবহার করবেন না। হয়তো আপনার মাথায় আসতেই পারে যে আমি 1261 এবং তার সঙ্গে আমি NPK 20 একসঙ্গে গুলে নিয়ে ব্যবহার করি। এই সমস্ত কোনো কিছু করবে না। প্রত্যেকটা সার তার নিজের একটা রেশিও বা বন্ডিংয়ে তাদের তৈরি থাকে, কেমিক্যাল বন্ডিংয়ে, এবং তার মধ্যে যদি অন্য কোনো কিছু মিশিয়ে দেয়, যদি কোনো কারণে কেমিক্যাল রিয়াকশন হয়ে থাকে, তাহলে সেটা নতুন কোনো কিছুতে পরিণত হতে পারে। তাই এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে প্রত্যেকটা কেমিক্যাল যে সমস্ত রাসায়নিক সারগুলি রয়েছে তাদের ব্যবহারের সময় প্রত্যেকটি তাদেরকেই শুধুমাত্র ব্যবহার করবেন। তার সঙ্গে অন্য কোনো রাসায়নিক সার বা অ্যান্টিফাঙ্গাল বা আপনি পেস্টিসাইড কোনো কিছু গুলে দিয়ে একবারে দুটো কাজ একবারে করতে যাচ্ছেন, তবে এগুলি কখনোই করবে না। এতে হিতে বিপরীত হতে পারে আপনার বাগানের জন্য। আর বাগান করার জন্য অত্যন্ত উপযোগী একটি সার 1261, আর বিশেষ করে চাষের জমির জন্য এটি তৈরি করা হয়েছিল, বাগানের জন্য নয়। কিন্তু যেহেতু ফুল ফলের উপর একটি ব্যাপক প্রভাব ফেলে এই সার, তার জন্য আমরা বাগানিরা বর্তমানে এর ফুল ফলের উপরে ব্যবহার করা শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, NPK 1261 নিয়ে সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো, এবং আপনারা কীভাবে ব্যবহার করবেন এবং কখন কখন ব্যবহার করবেন তার সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হলো। তো আপনারা আর দেরি না করে অবশ্যই এইগুলি ব্যবহার করা শুরু করে দিন। আর অবশ্যই আপনারা যখন যেখান থেকে যে কোম্পানিরই আপনারা কিনুন না কেন NPK 1261, অবশ্যই সেটা কতটা পরিমাণে 1 লিটার জলে গোলাবেন সেটা অবশ্যই একটু শুনে নেবেন। কারণ সমস্ত কোম্পানি তার জলে গোলানোর পরিমাণটা কিন্তু সমান থাকে না, কারো কম থাকে কারো বেশি থাকে। তো এই বিষয়গুলি জেনে নিয়ে তারপরে আপনারা এগুলি ব্যবহার করুন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।